চা বলায় অধ্যুষিত এলাকা। আর এই মুহূর্তে আমরা সেই নাগরাকাটা ব্লকের মনমনধুরা এলাকায় রয়েছি। এখানে রয়েছে অর্জুন সাঁওতালের বাড়ি, যে বিগত 1 মাস আগেই কাজে পাড়ি দিয়েছিলেন সিকিম রাজ্যে। আর সেখানে গিয়ে টানেলে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে তার, এবং তার সঙ্গে তার আরও 2 বন্ধু, তাদের বাড়িও নাগরাকাটা ব্লকেই রয়েছে। এবং ডুয়ার্সের মোট 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কারণ ডুয়ার্সের চা বলয় এলাকায় কাজের অভাব রয়েছে, তাই বিভিন্ন এলাকার শ্রমিকেরা কিন্তু পাড়ি দিয়েছে ভিন রাজ্যে, যেমন কেরালা, সিকিম, ভুটান, বিভিন্ন রাজ্যে কিন্তু তারা বাড়তি উপার্জনের জন্যই কাজে গিয়ে থাকেন। এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটাতে এবার গিয়েছিলেন সিকিমে, কিন্তু সেখানে গিয়ে আর ফেরা হলো না বাড়িতে। তার বাড়িতে ফিরবে কফিনবন্দি দেহ, সেই আশায় বসে রয়েছে পরিবারের সদস্যরা। সেই অর্জুন সাঁওতাল, তার বাড়িতে রয়েছে আরও 3 ভাই এবং তার 60 ঊর্ধ্বের মা, এবং অপেক্ষায় রয়েছে কখন ছেলের নিথর দেহ সে এই বাড়িতে এসে পৌঁছাবে, সেই অপেক্ষায় করছেন তার বৃদ্ধ মা এবং তার দাদারা। तो सिक्किम जाने के कितना दिन हुआ अभी तक? अभी मोटामोटी 1 महीना लगभग हो रहा है। 1 महीना। सिक्किम में क्या काम करने के लिए गया? क्या काम करता है अपना जाके तो उसको तो हम लोग तो गाँव में डिटेल्स नहीं बताते हैं ना कि क्या क्या काम करते हैं वहाँ पे जाके। तो इस घटना के बारे में कब पता चला आप लोगों को? वो आया थाना वाला आके तो बताया आगे कि ऐसे होगा, कौन है आप लोग का, था उनका भाई है। क्या नाम था उसका? अर्जुन साँवताल। নাগরাকাটা ব্লকে বলে 3 জন। 3 জন। 3 জন, একটা হলো এই যে আমাদের সুখানি বস্তি মনমনধুরা বলে এটা, তারপরে সুলকাপাড়া একটা আছে আম্মাধুরা বলে ওখানকার আছে, আর তারপরে একটা আছে লুকসান জিপির গ্রাস মোড়ে 2 নম্বর লাইনে। তো আপনি সব বাড়িতে গেছিলেন? আমরা 2টা গাড়ি গিয়েছিলাম, একটা পার্টি আমাদের লুকসানে গিয়েছিল, লুকসানে গিয়েছিল, আমরা সুলকাপাড়া 2টা গাড়িতে গেছিলাম। তো কি অবস্থা রয়েছে এই ফ্যামিলির? গাড়ি তো 2টাতে দেখলাম পুরো অবস্থা খারাপ। এখন কাদের বাড়িতে রয়েছেন? এটা অর্জুন সাঁওতালের বাড়ি এটা। আমরা তো আসি, আমরা তো বলতেছি, আমরা তো আমাদের আসি, আপনাদের সবসময় আপনাদের সাথে থাকবো, কিছু অসুবিধা হলে আমাদেরকে বলে আমরা দিতেছি ওদেরকে। এখন দেখার বিষয় কখন সেই নিথর দেহটি বাড়িতে এসে পৌঁছায়, এবং এখন প্রশাসনের তরফ থেকে সেই পরিবারকে কতটা সহায়তা করা হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার মানুষ। গোটা এলাকায় রয়েছে শোকের ছায়া এবং স্তব্ধতা। এই মুহূর্তে আমি রয়েছি সেই অর্জুন সাঁওতালের বাড়িতে। নাগরাকাটা থেকে জিয়ারুল হক, কেটিভি বাংলা।